হাই, দিস ইজ অমিত অ্যান্ড আজকে আমরা আলোচনা করতে চলেছি নিফটি নিয়ে। নিফটি আজকে ক্লোজিং হয়েছে 18,127 টাকা 35 পয়সা। ডে লো করেছিল 18,068 টাকা 60 পয়সা। এখান থেকে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তো নিফটি খুব একটা ভালো নেই। কারণ এক তো হচ্ছে গ্লোবাল সিচুয়েশন, অ্যান্ড দ্বিতীয়ত চার্টিক্যালি নিফটি আজকে নিজের খুবই ইম্পর্টেন্ট একটা মুভিং অ্যাভারেজ 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এর নিচে গিয়ে ক্লোজ করেছে, অ্যান্ড যেটা মার্কেটের জন্য বা নিফটির জন্য খুব একটা ভালো খবর নয়। পরবর্তী সাপোর্ট হিসেবে যদি আমরা দেখতে যাই তাহলে খুব তাড়াতাড়ি যে সাপোর্টটা দেখতে পাবো সেটা হচ্ছে 17,945, অ্যান্ড নেক্সট সাপোর্ট হচ্ছে 17,830। বাট আগামীকালের জন্য যে সাপোর্ট লেভেল আমার ক্যালকুলেশন বলে সেটা হচ্ছে 18,005 থেকে 18,015 বা 18,000 থেকে 18,015, অ্যান্ড নেক্সট বেস টু হচ্ছে আমার 17,890। এবার চলে আসি যে এই ড্যামেজ কন্টিনিউ হতে পারে। দেখে তো মনে হচ্ছে এই ড্যামেজ কন্টিনিউ হবে, বিশেষ করে হচ্ছে অটো সেক্টর। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কোনো সেক্টর যদি হয়ে থাকে রিসেন্টলি, তার মধ্যে অটো সেক্টর হচ্ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। বিশেষ করে একটা স্টকের উপর আমার খুবই নজর যাচ্ছে বা আমরা ওয়াচ করছি, সেটা হচ্ছে টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। টাটা মোটরস এই স্টকটা 380 নিচে যদি ট্রেড হওয়া কন্টিনিউ চালু হয়ে গেল, বাই ক্লোজিং যদি এর নিচে ক্লোজ হতে শুরু করলো, তাহলে আগামী দিনে এর জন্য হয়তো খাতরা আরো বাড়বে, যা এটাকে হয়তো 270 থেকে 240-এর রেঞ্জ পর্যন্ত নিয়ে আসতে পারে। অ্যান্ড অলদো করোনা বা এই বিভিন্ন খবরের জন্য মুড মাহল মার্কেটে খুব একটা ভালো না। কালকের দিনে নিফটি আপার সাইডে যেতে গেলে প্রথমত হচ্ছে 18,200। আর প্রথম যে লেভেলটা নিফটিকে পার করতে হবে সেটা হচ্ছে 18,210 থেকে 245। এটা খুবই ক্রিটিক্যাল লেভেল হতে চলেছে নিফটির জন্য। 18,210 থেকে 245, 260 এই রেঞ্জটা পেরোনো খুব টাফ। যদি পেরিয়ে যায়, হ্যাঁ, হাই পসিবিলিটি দ্যাট ইট কুড টাচ 18,310। দ্যাটস ইট। ব্যাংক নিফটি আরেকটু খারাপ বলে আমার মনে হচ্ছে, দেখা যাক কালকে কি হয়। আপাতত নিফটির জন্য এইটুকু। থ্যাংক ইউ।